গণ অভ্যুত্থানের আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০ জঙ্গি ও দুর্ধর্ষ বন্দী এখনো পলাতক। এছাড়া বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া মোট ৭০০ বন্দী এখনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দেশের ১৭টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলেও জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। সবাইকে দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কারাগারের হালনাগাদ তথ্য জানাতে কারা অধিদপ্তর বুধবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কারা মহাপরিদর্শক মোতাহার হোসেন পালিয়ে যাওয়া দুর্ধর্ষ জঙ্গি, মোট পলাতক আসামি সহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। 70 জনের মতো পলাতক আছেন, সবাই জঙ্গি না, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো। 700+ বন্দী এখনো পলাতক রয়েছে। কারাগারের ধারণ ক্ষমতা সহ অন্যান্য বিষয়েও কথা বলেন তিনি। অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল। বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000-এ গিয়ে ঠেকেছে। অবৈধ দ্রব্যাদির প্রবেশ রোধকল্পে প্রবেশ পথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত হওয়া প্রসঙ্গেও তথ্য দেন কারা মহাপরিদর্শক। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন। কারাবন্দী আসামিরা গোপনে মুঠোফোন ব্যবহার করে এমন অভিযোগের বিষয়েও সংবাদ সম্মেলনে উঠে আসে। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। বিধি মোতাবেক শ্রেণীপত্র বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে সম্প্রতি ভিআইপি আসামি আক্রান্ত হওয়া প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেন কারা অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।